আকাশে ওড়ার পর বিমান চড়ে কিভাবে? পৃথিবীর আকাশ জুড়ে কি সত্যি কোনো রাস্তা রয়েছে? নিচে থেকে মনে হয় আকাশ তো মুক্ত, খালি, সীমাহীন, ছড়িয়ে থাকা নীল এক সমুদ্র। তাহলে এত সব উড়োজাহাজ কিভাবে সংঘর্ষ ছাড়াই ঘন্টার পর ঘন্টা হাজারো মাইল পাড়ি দেয়? কিভাবে নির্ভুল সময়জ্ঞান নিয়ে পৌঁছে যায় নির্দিষ্ট গন্তব্যে? উত্তরটি শুনলে অবাক হবেন। আকাশেও আছে রাস্তা, দৃশ্যমান না হলেও সেসব পথের পরিকল্পনা ও নিয়ন্ত্রণ চলে অত্যন্ত কড়া হিসাব নিকাশে। পাইলটরা যখন ককপিটে বসেন, তাদের সামনে থাকে শুধু আকাশ নয়, বিশদভাবে পরিকল্পিত অদৃশ্য এক মহাসড়ক। যেমন মাটিতে ট্রাক বা বাস চলে হাইওয়ে ধরে, আকাশেও রয়েছে নির্দিষ্ট এয়ার রুট। এই রুটগুলো ঠিক করে দেয় আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, যারা প্রতি মুহূর্তে নজর রাখে আকাশের হাজারো ফ্লাইটের গতিপথে। সাধারণভাবে মনে হতে পারে আকাশে তো জায়গা অনেক, চাইলেই ইচ্ছে মতো ওড়া যায়, কিন্তু বাস্তবে যদি প্রতিটি ফ্লাইট ইচ্ছে মতো পথ বেছে নিত, তবে প্রতিদিনের এই ফ্লাইট চলাচল রূপ নিত ভয়াবহ বিশৃঙ্খলায়। তাই প্রতিটি বিমান নির্দিষ্ট রুট, নির্দিষ্ট উচ্চতা এবং সময় মেনে উড়ে চলে। এভাবে একে অপরের সঙ্গে তাদের থাকে প্রায় 60 কিলোমিটার দূরত্ব এবং 1000 ফুট উচ্চতার ব্যবধান। তবে শুধু নিরাপত্তা নয়, গতি ও জ্বালানি সাশ্রয়ের দিক থেকেও আকাশের এই অদৃশ্য রাস্তাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় এই রুটগুলো চলে যায় এক বিশেষ ধরনের প্রাকৃতিক স্রোতের মধ্য দিয়ে, যাকে বলে জেট স্ট্রিম বা জেট বায়ু প্রবাহ। এই জেট স্ট্রিম আবিষ্কারের ইতিহাসও বেশ চমকপ্রদ। 104 বছর আগে জাপানি বিজ্ঞানী ও আবহাওয়াবিদ ওয়াসিবোরো ওয়েসি যখন বেলুন নিয়ে গবেষণা করছিলেন, তখন তিনি মাটি থেকে প্রায় 7 মাইল উঁচুতে খুঁজে পান এক তীব্র বায়ু প্রবাহ, যার গতি ছিল প্রায় 240 কিলোমিটার প্রতি ঘন্টা। এই বাতাস এতটাই প্রবল ছিল যে বেলুনগুলো নিজের ইচ্ছে মতো সরে যেতে পারত না, ধাক্কা খেয়ে পূর্ব দিকে সরে যেত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই আবিষ্কার হয়ে ওঠে যুদ্ধাস্ত্র। জাপান এই প্রবাহের সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রের দিকে পাঠায় 9000 বেলুন বোমা। যদিও সব গন্তব্যে পৌঁছায়নি, তবে কিছু ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছিল মার্কিন মাটিতে। পরবর্তীতে এই প্রবাহকে গবেষণা করে নাম দেওয়া হয় জেট স্ট্রিম। মাটি থেকে প্রায় 30,000 থেকে 39,000 ফুট উঁচুতে থাকা এই বায়ু প্রবাহ পশ্চিম থেকে পূর্ব দিকে চলে পৃথিবীর ঘূর্ণনের প্রভাবে। আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়া অনেক বাণিজ্যিক ফ্লাইট এই জেট স্ট্রিম ব্যবহার করে জ্বালানি খরচ কমায় ও গন্তব্যে পৌঁছায় দ্রুততম সময়ে। শুধু তাই নয়, অনেক সময় পাইলটরা ঠিক করে ফেলেন কোন উচ্চতা দিয়ে গেলে বায়ু প্রবাহ তাদের গতিকে ত্বরান্বিত করবে, আর কোন পথে গেলে সেটি বাধা হয়ে দাঁড়াবে। কারণ জেট স্ট্রিমে ভেসে থাকলে ঘন্টায় 250 কিলোমিটার গতিতে অল্প জ্বালানিতে অনেকটা পথ অতিক্রম করা সম্ভব। আজ প্রায় প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটে হিসাব করে নেয় এই জেট স্ট্রিমের অবস্থান, দিক ও গতি। আর এই বিশেষ বায়ু প্রবাহকে মাথায় রেখেই গড়ে উঠেছে আকাশের অদৃশ্য সেই মহাসড়ক, যার কল্যাণে প্রতিদিন হাজারো উড়োজাহাজ ঘড়ির কাঁটা মেনে নিরাপদে পৌঁছে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সুতরাং পরের বার যখন আকাশে উড়োজাহাজ দেখবেন, জেনে রাখবেন ওটা কিন্তু হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়াচ্ছে না, ওটা চলছে এক নিখুঁত পরিকল্পনায় আঁকা অদৃশ্য রোড ম্যাপে, যেখানে প্রতিটি বাঁক, প্রতিটি উচ্চতা, এমনকি বাতাসের স্রোত পর্যন্ত হিসেব করে রাখা আছে আগে থেকেই।